আমি আমি আসলে আর একটু ভেবে দেখতে চাই খালেদ। এইখানেই তো সমস্যা ভাবি। কেন? আপনি ওদের চিঠিটা পড়েননি? ওতে তো ওরা বলেছে যে আজকের মধ্যে ওদেরকে কনফার্মেশন লেটারটা পাঠাতে হবে। তাছাড়া 2-1 দিনের মধ্যে ওরা নাকি ফ্যাক্টরি ভিজিট করতে আসবে, তখন ওই ডিড ডকুমেন্টস এগুলো সব করতে হবে। ও আচ্ছা ভাবি, আপনি ঘাবড়াচ্ছেন কেন? এত বড় একটা অর্ডার, কনফার্ম প্রফিট, এখানে তো ঘাবড়াবার কিছু নেই, রিস্কেরও কিছু নেই। ঠিক আছে, দেখুন আপনি যেটা ভালো মনে করেন। ভাবি আপনি এটা রাখুন, আমি প্রসিডিংসগুলো শুরু করি তাহলে। আসি ভাবি, বাই। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি বললে? তোমার জন্য আমি কতক্ষণ বসে থাকবো? কি? বলো। কি হয়েছে? কিছু না। ফোন ধরছিল না কেন? কি বলবে বলো, যা বলার সংক্ষেপে বলবে। আমার কথা বলতে ভালো লাগছে না। সরি। কেন? মানে আমার ক্লায়েন্ট এসেছিল, আমি কি করব বলো? আমি কি কিছু করতে বলেছি? খামোখা কথা বাড়াচ্ছ কেন? প্লিজ বাবা, আই এম সরি। ওকে, এখন বলো কি ঠিক করেছো? এখনো করিনি। তাহলে? হাসান, আমি না তোমার ব্যাপারটা বুঝতে পারছি না। ফোনটা রাখবো। প্লিজ প্লিজ রিনি, আমি আসলে, তুমি কি খুব রেগে আছো? হ্যাঁ। কি করলে রাগ কমবে? জানি না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
এক্ষুনি আসছি মানে? আসছি মানে আসছি কোথায় আসছো? তোমার কাছে। মাথা খারাপ? আসছি বললেই হলো। কটা বাজে? যতটাই বাজুক, তুমি রেগে আছো আর আমি আরাম করে এখানে ঘুমাবো? থাক, আর আল্লাহ দেখাতে হবে না। আমার কিচ্ছু করার নেই, আমি এখন তোমাকে একবার দেখবো, দ্যাটস ইট। ওকে? এই শোনো, কি পাগলামি করছো? আমি করব। প্লিজ না, বিশ্বাস করো আমার রাগ নেই, আমি একেবারেই রেগে নেই। সত্যি? না, মিথ্যে। আমি আসছি। না না না, সত্যি সত্যি। ঠিক? তুমি না। ওকে, বাই। বাই। ভাবি, সব ফর্মালিটিস কমপ্লিট। নিউ ইন্টারন্যাশনাল ব্যাংক দিচ্ছে 3 কোটি টাকা, আর সাউথ এশিয়ান ব্যাংক দিচ্ছে 2 কোটি টাকা। নেন ভাবি, সই করে দিন। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। দলিলগুলো ভাবি? ফাইন। ভাবি, আপনি কি টেনশন করছেন? তা তো একটু করছি, এত বড় কাজ তো আগে কখনো করিনি। আপনি কিছু চিন্তা করবেন না ভাবি, আপনাকে কিচ্ছু করতে হবে না। মানে? মানে আপনি শুধু প্রোডাকশনের দায়িত্বটা নেবেন, বাকি সব আমার। ভাবি, একটু ম্যানেজার সাহেবকে ডাকবেন। রানীভাইকে পাঠিয়ে দাও তো আমার মেয়ে। আচ্ছা, আমরা প্রোডাকশনে যেতে পারবো কবে? টাকাটা ব্যাংকে আসতে আসতে নেক্সট উইক, মেবি দেন আফটার। জি ম্যাডাম। আরে হ্যাঁ, এই যে আপনি এই চিঠিটা নিয়ে সাউথ এশিয়ান ব্যাংকের ম্যানেজার সাহেবকে দেবেন। জি বলবেন আমি ওনার সঙ্গে আগামীকাল দেখা করবো। ওকে? জি। আপনি আপনি চলে যান, চলে যান। ম্যাডাম, আমি আছি, আপনি ঘুরে আসুন। ভাবি, আমি তাহলে উঠি। কোথায় যাচ্ছেন? আমি যাব নিউ ইন্টারন্যাশনাল ব্যাংকে, মিজানকে সাথে নিয়ে যাচ্ছি। মিজানকে কেন? ছেলেটা কাজের, তাছাড়া এই প্রজেক্টে ওকে আমি আমার সঙ্গে রাখতে চাই। আমি যখন থাকবো না তখন। হ্যাঁ, কিন্তু সেজন্য তো আলী ভাই আছেন। হ্যাঁ আছে, কিন্তু আমি সবসময় ইয়াংদের সঙ্গে কাজ করতে পছন্দ করি ভাবি। ওরা এনার্জেটিক এবং স্পিডি হয়। তাহলে আমি উঠি ভাবি এখন। কি হলো? কি? কথা বলছো না কেন? আচ্ছা বলো তো, আমি তোমাকে আমার বাড়িতে কেন নিয়ে এসেছি? ঢং করো না।
তোমার বাবা জানেন, মানে তোমার বাবা জানেন যে আমি এখানে কেন এসেছি? না। তাহলে তাহলে কি? তাহলে তোমার বাবার কাছে আমাকে কি বলে পরিচয় করিয়ে দেবে? বন্ধু বলে? আমি তোমার বন্ধু? না মানে তুমি আমার বন্ধু নও। আমি শুধু তোমার বন্ধু? না, তুমি তো আরো আরো কি? হাসছো কেন? আমি উঠলাম। কেন? কারণ আমি এখানে থাকবো না তাই। বাবা রাখছো কেন? তুমি তোমার বাবাকে বলবে আমি তোমার বন্ধু, আমি রাখবো না তো কি হাসবো? আমি বলবো, সবই বলবো, মানে একটু পরে বলবো। তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না? মানে তুমি একটা বাড়িতে নতুন এসেছো, কারণ হুট করে আমি আমার বাবাকে বলবো যে তুমি কেন এসেছো, মানে একটু সময় নিতে হবে না? মানে তা নাহলে তো বেহায়া ভাববে, বুঝতে পারছো না? আমাদের সব কিছুই খুব সহজে হয়ে যাচ্ছে না খালেদ? আমি আছি না দাদা, আমি থাকতে। না 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 না, আমি সে কথা বলছি না। তাহলে আমাদের কোনো কাজে কোনো বেগ পেতে হচ্ছে না, সব কাজ কেমন সহজে হয়ে যাচ্ছে। তার মানে? দাদা আমি ঠিক বুঝতে পারছি না। তার মানে? ঝামেলা 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 কোথায়? ঝামেলা এখনো নেই, তবে খুব সাবধানে এগোতে হবে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না দাদা, আমি সব কিছু নিখুঁতভাবে করে যাচ্ছি, কোথাও কোনো ফাঁক রাখছি না। কি ফেথ অন মি দাদা। ওকে, নাও নাও। থ্যাংক ইউ। তোমার নিশ্চয়ই চিটাগাং খুব ভালো লাগছে না? ঠিক ধরেছেন দাদা, আরো সপ্তাহখানেক ওখানে থাকতে হবে, তারপর কোথায় যেতে চাও? দেখি কোথায় যাওয়া যায়। যাবেন নাকি দাদা? না, যেতে পারছি না, সামনে কতগুলো মিটিং আছে, সাধ থাকলেও সাধ্য নেই। শোনো খালেদ, ডেডিকেটেড পলিটিশিয়ানদের পার্সোনাল লাইফ বলে কিচ্ছু নেই। তোমার বাবা কি করেন? উনি নেই। ও সরি। উনি ৭৭ সালে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ? জি। ও, এরপর কি আর কোনো খোঁজ পাওয়া যায়নি? জি না। বাবা আসলে ওর মাই ওকে মানুষ করেছে। ও আচ্ছা, তোমার মা? না, ওর বাবার একটা অটোমোবাইল পার্টসের ফ্যাক্টরি ছিল, সেটাই। নাম কি? খান অটোমোবাইল পার্টস কোম্পানি, চিটাগংয়ে। চিটাগাংয়ে? জি। তাহলে তুমি? আমি ঢাকায় থাকি। ও আই সি। জাস্ট এ মিনিট। হ্যালো। ও হাবিব, এত দেরি করলে? ঠিক আছে, রহমান চৌধুরীকে বলো অপেক্ষা করতে, আমি আসছি। ওকে, তোমরা বসে গল্প করো, আমি আসি। জি, ইসলাম। ওকে, ইসলাম। কি বাবাকে কেমন লাগলো? খুব ভালো। এই সন্ধ্যায় শুয়ে কি করিস? কি চাই? শুনতে চাস কি চাই? না। তাহলে
তাহলে জিজ্ঞেস করলি যে তুই ভাবি কিন্তু ভাববো মানে? শুয়ে কি ভাবছিলি? ভাবছিলাম আমার কি ভাবা উচিত। তোর এখন বিয়ে করে একটা সংসার করা উচিত। তাই করলে কি হবে? সব পাগলামি ছুটে যাবে। আচ্ছা তুই বাবাকে কি বলেছিস? আমি আবার কি বলবো? কিছু বলিসনি? আমার খুব মন খারাপ। তো আমি কি করবো? মনটা ভালো করে দে না। কি? হ্যাঁ, আমি কিভাবে ভালো করবো? একটা কবিতা পড়ে তাতেই হবে। মুড নাই। আমার জন্য মুডটা নিয়ে আয়। আনবো? শিওর? হ্যাঁ। আমাদের এই ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ধ্যাৎ, ফাজলামি রাখতো। একটা সুন্দর কবিতা পড়। এটা সুন্দর না? আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি। আজকাল কেউ আর কবিতা শুনতে চায় না, বুঝছিস? ঠিক আছে, সেই জন্য তোকে আমি শোনাচ্ছি। স্বপ্ন দেখতে দেখতেই কফিনে ঘুমিয়ে গেল অযোগ্য পুরুষ। টিনশেড ঘর, হাট করে খোলা জানলায় পর্দার বালাই নেই। তাই মাঝরাতে ভরা পূর্ণিমার আলো খেলা করে শান্ত স্থির চোখ বোঝা তার নিথর শরীরে। স্বপ্ন দেখতে দেখতেই সে কুড়িয়ে নেয় মায়াবী রাতের আভা, উর্বর বাসযোগ্য এক নরম মৃত্তিকা আর অদ্ভুত কণ্ঠের কিছু বনজ পাখির শীতকার। তারপর সব শেষ। ঘিরে ধরে অবিশ্বাস, অভিমান আর অযোগ্যতা। স্বপ্ন দেখতে দেখতেই কফিনে ঘুমিয়ে থাকে সেই নিথর পুরুষ। কি মন ভালো হলো? আরে বাবা, এত টেনশন করছো কেন? তুমি কি ভাবছো আমার কোনো টেনশন নেই? আমি কিছু বুঝি না? আমি কি বলেছি তুমি কিছু বোঝো না? তুমি আমার সাথে এভাবে রিঅ্যাক্ট করছো কেন? তুই আর আমার কাছে আসিস না। কেন? তোকে দেবার মতো আমার কিছু নেই। তুমি জানো রাতের পর রাত আমি ঘুমাতে পারি না, অফিসে মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারি না। একটা কিরকম অস্থির সময় পার করছি আমি, তুমি জানো? মিজান একটু বাড়াবাড়ি শুরু করেছে ম্যাডাম। বাড়াবাড়ি? জি, আজকাল ও আর কাউকেই তোয়াক্কা করছে না। আমি তোকে চাই রাজীব। কেন? তুই না থাকলে আমার ভালো লাগে না। আমি থাকলে আরো ভালো লাগবে। না লাগুক, তা আমি তোকে চাই। আচ্ছা কেন তুই আমি তোকে এত অপমান করি, তারপর তুই ভাবি আমাকে দুটো ব্ল্যাঙ্ক চেক সই করে দিন তো। ব্ল্যাঙ্ক চেক? হ্যাঁ, এত বড় একটা প্রজেক্ট কখন কোথায় কোন জায়গায় যেতে হয় তার তো কোনো ঠিক নেই। প্রয়োজনের মুহূর্ত আপনাকে হয়তো কানেক্টই করতে পারলাম না, তখন হাসিনের সাথে তোর বিয়ের ব্যাপারে কথা হয় না? হয়। তাহলে দেরি করছিস কেন?